আশা করি নতুন যে মেয়র সাহেব আসছেন উনি এখানে ফুটপাত তুলে দিতে পারেন, আমাদের জন্য ভালো হয়, নগরবাসী আমরা খুশি হবো এতে। বর্তমান মেয়র মহোদয় আমরা আশা করব ফুটপাতের দিকে লক্ষ্য রাখবেন, ফুটপাত পরিষ্কার করবেন। মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এগুলা কিন্তু খাইমো নয়। ফুটপাত তো মানুষের হাঁটার জন্য, এটা ব্যবসার জায়গা নয়। এটা ড্রেন ডইন আপনার কিছু এটা জঞ্জাট জন্য সরাই রাখুন, তখন আপনার মানুষকে রাস্তাঘাটে চলাফেরা করা খুব সুন্দর। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, জনাব আরিফুল হক চৌধুরী মেয়র থাকাকালীন অবস্থায় ফুটপাত পরিষ্কার করেছিলেন। আমরা যারা জনসাধারণ আসি আমরা সুন্দরভাবে যাতায়াত করছি। অনেক দূর দূরান্ত থেকে, গ্রাম অঞ্চল থেকে সাধারণ মানুষ যারা আসে, ডাক্তারের কাছে যায়, চিকিৎসার জন্য যায়, আরও বিভিন্ন জায়গায় যায়, তাদের একটা সুবিধা পেত এই ফুটপাতের রাস্তা দিয়ে চলার জন্য। বর্তমান মেয়র মহোদয় আমরা আশা করব ফুটপাতের দিকে লক্ষ্য রাখবেন, ফুটপাত পরিষ্কার করবেন এবং সিলেটের ইতিহাস ঐতিহ্যতাকে সমুন্নত রাখার জন্য তার প্রতি আমরা একান্ত অনুরোধ। বর্তমানে কিছুটা ব্যাঘাত ঘটছে, তবে আশা করি নতুন যে মেয়র সাহেব আসছেন উনি এখানে একটু সুনজর দিলে আমাদের এই ফুটপাতটা আগের মতো আরিফুল হকের মতো যদি আবার উনি মুক্ত করতে পারেন, ফুটপাত তুলে দিতে পারেন, আমাদের জন্য ভালো হয়, নগরবাসী আমরা খুশি হবো এতে। এগুলোর প্রতিবাদ তো বর্তমান মেয়র আছেন, উনি পদক্ষেপ নেবেন। আর আসলে যে সময় তো আরিফুল হক চৌধুরী যে সময় যে চালাইছেন, সিটি কর্পোরেশন চালাইছেন, আসলে খুব সুন্দর চালাইছেন। আমরা চাই ভবিষ্যতে যাতে এরকম চলে। আর আমরা সিটি কর্পোরেশন সিলেট সিটি বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গা তো ঘুরছি, এরকম সুন্দর, এত সুন্দর কোনো অন্যান্য জায়গাতে আমি দেখছি না। খুবই সুন্দর। মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এগুলা কিন্তু খাইমো নয়, এগুলা খাইমো নয়। কারণ এই যে ফুটপাত তো মানুষের হাঁটার জন্য, এটা ব্যবসার জায়গা নয়। এখন বর্তমানে তাই দ্বিতীয় মেয়র হইলেন আরুল তাই সুন্দর করুক, আরও যেন সুষ্ঠুভাবে হয়। আমরা বন্দর বাজার যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা ড্রেন ডইন আপনার কিছু এটা জঞ্জাট যেন সরাই রাখুন, তখন আপনার মানুষকে রাস্তাঘাটে চলাফেরা করা খুব সুন্দর হইব। এটা অবশ্যই সারা বিশ্ববাসী দেখেছে এবং এটা অত্যন্ত বিরল এবং ইতিহাসে লেখা হিসাবে থাকবে যে একজন বিরোধী দলীয় নেতাকে অন্য এক বিরোধী দলীয় এই কঠিন সময়ে, এই যে দেশের পরিস্থিতি, অরাজনৈতিক পরিস্থিতি যেখানে অনেক সহিংসতা, এই সময়ে যে একটা সিলেট শহরের মধ্যে, সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে একটা সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আরিফ সাহেবকে বিদায় দেওয়া হয়েছে, এটা একটা ইতিহাস হিসাবে থাকবে। এটা সিটি কর্পোরেশনকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং বর্তমান মেয়র সাহেবের অবশ্যই এখানে বা পররাষ্ট্রমন্ত্রী সাহেবের অবশ্যই এখানে অবদান আছে। এটা অবশ্যই চাই, যেহেতু এটা মানুষ চলাচলের জন্য রাস্তা, এখানে ব্যবসা বাণিজ্য হওয়া ঠিক না। ব্যবসা বাণিজ্যের জন্য আলাদা প্লেস করে দেওয়া হয়েছে। আমি মনে করি যে ওই জায়গাতে ব্যবসা বাণিজ্য করলে সিলেট শহরের সৌন্দর্য আরও সৌন্দর্যিত হবে। আমার মনে হয় এখন নতুন যে মেয়র আসছেন উনি আরও সুন্দর করবেন এই সিলেট শহরকে, কারণ উনি আমাদের লন্ডনের আদলে সিলেট সিটিকে উন্নত করার চেষ্টা করতেছেন। উনি পরিকল্পনা করে, মানে নিশ্চয়ই ইমিডিয়েটলি পরিকল্পনা করেছেন, এটা বাস্তবায়ন করলে আমার মনে হয় আগের চেয়ে আরও সুন্দর হবে। এইটা আসলে ওই যে অবরোধ বা বিভিন্ন ইয়ের কারণে একটু অব্যবস্থাপনা হতে পারে, বাট এটা ইমিডিয়েটলি ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই।